প্রতিদিনের মতো আমার পরিবারের সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে রবিবার এবং সকাল থেকেই বৃষ্টি পড়ছে, ঘুম থেকে উঠেই দেখলাম। আর রবিবার বৃষ্টি পড়লে বেশ ভালোই লাগে, কারণ ছুটির দিন একটু বেলায় ঘুম থেকে ওঠা হয় সবাই, তাই বৃষ্টি পড়লে কোনো অসুবিধা হয় না। আমি স্নান করে কাচাকুচি করে মেলতে দিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো এইভাবে বাইরে একটু মেলা আছে, জলটা ঝরে যাবে। এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে। আর এই আকাশের দিকে তাকিয়ে থাকলে তোমরা দেখতে পাবে কাকগুলো সব এদিক ওদিক ছুটে ছুটে পালাচ্ছে। আমার মনে হয় ওরা হয়তো বাসায় ফিরছে। চলে এলাম, বিছানাপত্রটা একটু গুছিয়ে নেব। এরপরে ভাবছিলাম সকালে কি তৈরি করব। আর আজকে যেহেতু রবিবার, তাই স্পেশাল কিছু রান্না করতে ইচ্ছা করলো। আর তখনই মনে পড়লো চাউমিনটা পড়ে আছে, অনেক দিন আগের কেনা ছিল, সেই চাউমিনটাই রান্না করে ফেলি। আর আমি শুধু এটা ডিম দিয়েই রান্না করব, এর মধ্যে আর কোনো সবজি দেব না বা কিচ্ছু দেব না। আমি কিভাবে চাউমিনটা তৈরি করেছি সেটা তোমাদের দেখালাম, তোমরা দেখতে থাকো। আমি চাউমিনে একটু টমেটো সস দেবো এবং একটু কাসুন্দি দিয়ে নাড়বো, কারণ কাসুন্দি আর টমেটো সস দিলে আমার বেশ ভালো লাগে খেতে। এইভাবে অল্প একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু চাউমিন রেডি। চাউমিন করতে বেশিক্ষণ টাইম লাগে না। আমি চাউমিনটা কিন্তু খুব গলা করে সিদ্ধ করি না, একটু শক্ত শক্ত থাকে, সেই অবস্থায় একটু নামিয়ে রেখে দিই, যাতে এটা নাড়ার সময় সুবিধা হয়। চাউমিন আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতে বেশ সুন্দর হয়েছে এবং খেতেও সুন্দর হয়েছে জানো। আর আমি ছোটবেলা থেকে চাউমিনটা খেতে বেশি পছন্দ করি। আর আজকে রবিবার, আর রবিবারে আমার কর্তামশাই আজকে মাংস নিয়ে এসেছে। আমি ভালো মাংসটা আমি নিজেই তৈরি করি। আমার শাশুড়িমাকে ওই জন্য বললাম আজকে আমি মাংসটা রান্না করে নেব। তাই আমি আলু এবং আদা রসুনগুলো ছাড়াতে বসে পড়েছি আর তোমাদের দেখিয়ে দিলাম। আলুগুলো বেশ বড় বড় ছিল, বেশি আলু দেব না, পাতলা করে ঝোল করব। মুরগির মাংস নিয়ে এসেছে, মুরগির মাংস আলু দিয়ে ঝোল করব। আর মাংসটা মা এখানে ধুতে বসে পড়েছে। আজকে মাংসটা বেশ বড় বড় পিস নিয়ে এসেছে এবং বেশ ভালো নিয়ে এসেছে। আমার কর্তামশাই মাংস কিনলে বেশ ভালোই কিনে নিয়ে আসে, আর সেটা আমার খুব পছন্দ মতোই আনে, কারণ এই ধরনের বড় বড় পিস আমার খুব ভালো লাগে খেতে। আজকে রবিবারে আমার পছন্দ মতোই খাবারগুলো হচ্ছে। সকালবেলা চাউমিন, দুপুরে মাংসের ঝোল। আমি কিন্তু খুব মাংস খেতে ভালোবাসি, মাংসের ঝোল দিয়ে ভাত খেতে বেশি ভালোবাসি। আর মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি, একটু আদা রসুন পেস্ট করে আর একটু সর্ষের তেল দিয়েছি, হলুদ একটু, নুন একটু দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এটা মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দেব। আর ম্যারিনেট করা থাকলে দেখবে মাংসর টেস্ট একটু অন্যরকম হয় এবং খেতেও বেশ ভালো হয়। আর এর মধ্যে যদি লঙ্কার গুঁড়ো বা অন্য কোনো মশলা দেওয়া হয় তাহলেও ভালো হয়। আমি আর অন্য কোনো মশলা দিচ্ছি না। আর লঙ্কার গুঁড়ো তো আমরা ব্যবহার করি না রান্নায়, তাই লঙ্কার গুঁড়োটা আমরা স্কিপ করে যাই।
আর আমি আলুগুলো কেটে রেখেছি, ওইগুলো লাল লাল করে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে। আমি একেবারেই তেলটা দিয়ে দিয়েছি মাংসটা রান্না করার জন্য। ওই তেলেতে এই আলুগুলো ভেজে নেব এবং আলুগুলো ভাজার পরে যে তেলটা থাকবে সেই তেলেতেই পেঁয়াজ দিয়ে দেব মাংসটা কষানোর জন্য। এবারে আমি জল ঢেলে দেবো আর পাতলা করে ঝোল করব। এরপর আলুগুলো আমি মাংসের ঝোলে দিয়ে দেব এবং ফুটতে থাকলেই আমি ঢাকা দিয়ে দেব। দেখো মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের দেখিয়েও দিলাম, এক বাটি ঝোল আমি করে ফেলেছি। আর এই ঝোলটা দুবেলা হয়ে যাবে। আর ওই যে কাকিমাদের বাড়িটা দেখালাম, ওই বাড়িটা আজকে ঢালাই হচ্ছে, ওই জন্য বাইরে বেরিয়ে একটু দেখলাম। তাহলে আজকের মতো সবাইকে জানাই নমস্কার।